এই যে রাস্তা সহ ক্ষেত্রফল ধরতে গেলে তাহলে পাই আর স্কোয়ার মাইনাস রাস্তা বাদে ক্ষেত্রফল পাই ছোট হাতের আর স্কোয়ার সমান রাস্তার ক্ষেত্রফল কত 14,190। বা গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজকের ক্লাসে থাকছে নবম শ্রেণীর কোষে দেখিয়ে 18 বৃত্তের ক্ষেত্রফলের মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক 12 দাগের অঙ্ক। অঙ্কটা প্রায়ই পরীক্ষাতে আসে, সুতরাং আজকের ক্লাস থেকে অঙ্কটা তোমরা ভালো করে বুঝে নাও। দেখো, ক্লাস 9-এর কোষে দেখিয়ে 18 12 দাগের অঙ্ক আছে। বকুলতলার বৃত্তাকার মাঠের বাইরের চারিদিকে একটি সমপরিসরে রাস্তা আছে। রাস্তাটির বাইরের সীমারেখার দৈর্ঘ্য ভিতরের সীমারেখার দৈর্ঘ্য অপেক্ষা 132 মিটার বেশি। পথটির ক্ষেত্রফল 14,190 বর্গমিটার হলে বৃত্তাকার মাঠটির ক্ষেত্রফল হিসাব করে লিখি। ক্লাস 9-এর কোষে দেখি 18 আজকের ক্লাসে 12 দাগের অঙ্ক। এই 12 দাগের অঙ্কে আমাদের বলা আছে যে একটা বৃত্তাকার মাঠের কথা। এইটা মনে করো মাঠ। এই মাঠের বাইরে চারিদিকে সমপরিসরে মানে সমান চওড়া, অর্থাৎ এখান থেকে এটা যা দূরত্ব এখান থেকেও একই দূরত্ব, আবার এখানেও একই দূরত্ব, এখানেও একই দূরত্ব, এইভাবে রাস্তা আছে। এখন বলা আছে এই যে ভেতরের যে সীমারেখা মানে এটা পরিসীমা, আর বাইরের যে সীমারেখা অর্থাৎ বাইরের যে পরিসীমা, এই পরিসীমা দুটোর পার্থক্য আছে 132 মিটার। আর এই পথের ক্ষেত্রফল দেওয়া আছে 14,190 বর্গমিটার, অর্থাৎ এইটার যে ক্ষেত্রফল। এখন প্রশ্ন হচ্ছে মাঠের ক্ষেত্রফল কত। তাহলে আমরা লিখব, মনে করি মাঠের ব্যাসার্ধ আর মিটার। মাঠের ব্যাসার্ধ বলতে এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত এই যে দূরত্ব, এখান থেকে এই পর্যন্ত এটা হলো ছোট হাতের আর, এবং রাস্তা সহ ব্যাসার্ধ এটা বড় হাতের আর মিটার ধরলাম। অর্থাৎ এই যে কেন্দ্র থেকে এই পরিধি পর্যন্ত, এই যে বাইরের পরিধি, এইটা বড় হাতের আর। তাহলে আমরা লিখতে পারি শর্তানুযায়ী আমাদের কন্ডিশন দেওয়া আছে কি না, বাইরের সীমারেখা এবং ভেতরের সীমারেখার মধ্যে পার্থক্য 132 মিটার। তাহলে এখানে আমরা লিখতে পারি বাইরের সীমারেখা মানে বাইরের পরিধি 2 পাই বড় হাতের আর মাইনাস ভেতরের সীমারেখা 2 পাই ছোট হাতের আর সমান 132। বা আমরা 2 পাইকে যদি কমন নিই তাহলে এখানে বড় হাতের আর থাকবে মাইনাস ছোট হাতের আর সমান 132। বা বড় হাতের আর মাইনাস ছোট হাতের আর সমান 132। 2 পাই মানে এখানে 2 এর সঙ্গে পাই মানে 22-এর 7 গুণ করলে 22 দুগুণে 44-এর 7, 7/44। এটা আমরা কাটাকাটি করলে এখানে পাবো 21। তাহলে বড় হাতের আর মাইনাস ছোট হাতের আর সমান 21, এটা পেলাম 1 নম্বর সমীকরণ। আবার এই যে রাস্তা সহ ক্ষেত্রফল ধরতে গেলে তাহলে পাই আর স্কোয়ার মাইনাস রাস্তা বাদে ক্ষেত্রফল পাই ছোট হাতের আর স্কোয়ার সমান রাস্তার ক্ষেত্রফল কত 14,190। বা পাই যদি আমরা কমন নিই তাহলে এখানে বড় হাতের আর মাইনাস ছোট হাতের আর সমান 14,190। বা বড় হাতের আর স্কোয়ার মাইনাস ছোট হাতের আর স্কোয়ার সমান 14,190 বাই পাই, পাই মানে 22-এর 7, তাহলে এখানে হবে ওপরে 7 নিচে 22। বা এখানে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি এ মাইনাস বি, এ বলতে বড় হাতের আর প্লাস ছোট হাতের আর ইন্টু বড় হাতের আর মাইনাস ছোট হাতের আর, এটা কাটাকাটি করলে এখানে পাবো 45/15। বা বড় হাতের আর প্লাস ছোট হাতের আর ইন্টু এখানে আমাদের এই মানটা দেওয়া আছে 21,
তাহলে 21 সমান 45 15, বা বড় হাতের আর প্লাস ছোট হাতের আর এর মান তাহলে কত না 45 15 বাই 21, এটা কাটাকাটি করলে আমরা এখানে পাবো 215। এইটা হলো আমাদের 2 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর সমীকরণ আমাদের মাইনাসে আর 2 নম্বর সমীকরণ আমাদের প্লাসে। তাহলে এখানে আমরা লিখব যে আর প্লাস আর সমান 215 এই মানটা, আর আর মাইনাস আর সমান 21, আর মাইনাস আর সমান 21। এখানে দেখো উভয় পক্ষে প্লাস মাইনাস আর কেটে গেল, তাহলে এখানে 2r এর মান কত হচ্ছে না 215 সঙ্গে আমরা 21 যোগ করব, তাহলে এখানে 236 পাবো, বা আর এর মান তাহলে কত না 118। এবারে আমরা লিখব যে আর প্লাস আর সমান 215, বা এখানে আমাদের বড় হাতের আর এর মান বের হয়েছে 118, তাহলে ছোট হাতের আর এর মান কত না 215 মাইনাস 118 সমান 97। তাহলে বড় হাতের আর এর মান 118, ছোট হাতের আর এর মান 97। এবার মাঠের ক্ষেত্রফল কি না পাই আর স্কোয়ার, পাই ছোট হাতের আর স্কোয়ার, পাই বলতে 22/7 ইন্টু ছোট হাতের আর এর মান কত না 97, তাহলে 97 ইন্টু 97, এইটা কাটাকাটি করলে এখানে আমরা পাবো। আশা করি আজকের ক্লাস থেকে অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারলে। এমন সব অঙ্কের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই গাইডেন্স সাপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। দেখা হচ্ছে পরবর্তী